যারা আল্লাহর দিকে ভয় করবে তারা আজান হয়ে গেলে কোনোদিন বাড়িতে বসে বিড়ি টানবে? খালি বলছে কাজ আছে। কি আছে বলো? নামাজের সময় কাজ আছে। আর কবি কি বলছে? নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সুবহানাল্লাহ হবে না? সবচাইতে বড় কাজ মুমিনের জন্য নামাজ। বলুন সুবহানাল্লাহ। নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে, নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর দরবারে? নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সুবহানাল্লাহ, 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 নারায়ে তাকবীর। দুটো পা ধরছি ভাই, নামাজ কাজা করো না, নামাজ ছেড়ে দিও না। পৃথিবীর সব কাজ বন্ধ থাক, নামাজ কাজা করব না। বলুন ইনশাআল্লাহ। আল্লাহর দিকে যারা ভয় করে তাদের সুসংবাদ কোরআন শোনাচ্ছে, আমার কথা নয়। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কিয়ামতের দিন খোদাবিরু মুত্তাকি আল্লাহওয়ালা পরেজগার লোকগুলিকে আমার আল্লাহর ফেরেশতারা একদল পরেজগার খোদাবিরু ন্যায় নিষ্ঠবান ঈমানদার লোকদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে হবে না? আমরা যখন আল্লাহর জান্নাতের কাছাকাছি, ফেরেশতারা সংবর্ধনা দিতে দিতে, ওয়েলকাম জানাতে জানাতে, স্যালুট জানাতে জানাতে যখন জান্নাতের কাছে যাবে, জান্নাতের কাছে গিয়ে আপনাকে ফেরেশতারা দাঁড় করিয়ে রাখবে না। আপনাদেরকে আমাদেরকে ফেরেশতারা মোটেই বলবে না দাঁড়াও, ভিতরে ঢুকতে পারবে না, ঢোকার জন্য সময় লাগবে, প্রবেশ করার জন্য টাইম লাগবে, এমন কথা বলবে না। বরং আগে থেকে হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আগে থেকে জান্নাতের দরজাগুলি আল্লাহর দিকে পরেজগার খোদাভীরু ব্যক্তিদের জন্য খুলে যাবে। তো দরজা যখন খুলে যাবে আমরা বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি? আরে বলছেন না কেন? দরজা খুলে গেলে আর কেউ বাইরে দাঁড়ায়? সব যখন ভিতরে চলে যাব, আল্লাহর ফেরেশতারা এবার কি করবে? কোরআন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও খোদাভীরু পরেজগার লোকেরা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষণ হোক, আর এই জান্নাতে তোমরা থাকবে চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলে। এর জন্য নামাজ লাগবে, ঈমান মজবুত করা লাগবে, হারাম ছাড়তে হবে, নাপাকি অবস্থায় থাকা যাবে না। কথাগুলো মানবো বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, জান্নাতে বান্দা যখন চলে গেছে, ওই জান্নাতের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে মূল্যবান যে বিষয়টা বান্দার জন্য কি হতে পারে বলুন? জান্নাতে যাওয়ার পরে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে দামি জিনিস কোনটা? ধরে ফেলেছে? চালাক লোক আছে, কি বুঝলেন? চালাক লোক আছে, আলহামদুলিল্লাহ। এরকম লোক না হলে হয়। সবচাইতে জান্নাতের মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলে আল্লাহর সঙ্গে বান্দার ফেস টু ফেস ভিজিট। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা দিনের বেলা যেমন সূর্যকে দেখতে পাও আকাশে, ঠিক তেমনি আখিরাতে জান্নাতের মধ্যে আল্লাহর সঙ্গে তোমাদের ওই রকম ইন্ডিভিজুয়াল সামনাসামনি পরিষ্কার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখা যখন হয়ে যাবে, এই বান্দা আল্লাহর নূর, আল্লাহর জ্যোতি, আল্লাহর আলো, আল্লাহর পবিত্র
পবিত্র চেহারা মুবারক কুদরতি চেহারার দিকে কতদিন যে বান্দা তাকিয়ে থাকবে তার কোনো ঠিক নাই। সুবহানাল্লাহ বলেন। আর বান্দাও আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, সুবহানাল্লাহ বলবেন না? তখন বান্দা বলবে আল্লাহ এই যে আপনাকে পেয়ে গেছি, এই তো পেয়ে গেছি। সেদিন আল্লাহ পাক বলবে বান্দা কি বলবে জানেন? আল্লাহ দিদার হয়ে গেল। এবার তাদের জন্য আসলো মাছের ভুনা, মাছের কলিজা ভাজা, তারপরে ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, তাদের জন্য আসলো সুন্দর গোশ, একদম হাড় ছাড়া, কোনো রকম গন্ধ নাই, কোনো বাজে নাই, একদম হেভি সুপার কোয়ালিটির একটা গোশ তাদেরকে দেওয়া হবে। গোশ খাবে, ফল খাবে, কোল্ড ড্রিঙ্কস খাবে, ঠান্ডা খাবে, শরবত খাবে, খেজুর খাবে, সমস্ত ফল যখন খাবে, খাওয়ার পরে তারা একটা ঢেকুর তুলবে। আমরা খেয়ে ঢেকুর তুলি না? ওই ঢেকুরটা উঠে গেল মানে আপনার ভিতরের সব মালগুলো হজম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় যদি কেউ গলা পর্যন্ত খায়, ওই এক সপ্তাহ পায়খানা না করে বাঁচবে? 3 দিন যাবে না, তারপরের দিন বলবে টয়লেট কোন দিকে, বলে এইদিকে, ফের বলে এইদিকে। উফ, তাড়াতাড়ি বল, আমার চাপে। বলবে না? কিন্তু জান্নাতে পেশাব নাই, কোনো পায়খানা নাই। বান্দা যখন গলা পর্যন্ত জান্নাতে খাবে, ওই বান্দার মুসলমান দুনিয়াতে একটু কষ্ট করো, দুনিয়াতে একটু সবর করো, দুনিয়াতে একটু ধৈর্য ধরো, হারাম থেকে নিজেকে সামলে নাও, জেনা ব্যভিচার থেকে নিজেকে শুধরে নাও, আল্লাহর দিকে চলে এসো, আল্লাহর দ্বীনকে মজবুত করে ধরো, কোরআনটাকে আঁকড়ে ধরো, হাক্কানি আলেম ওলামাদের সোহবতে চলে যাও, হারামের সঙ্গে সম্পর্ক রেখো না। বান্দা যখন গলা পর্যন্ত খাবে, খাওয়ার পরে একটা ঢেকুর তুলবে, যখন বান্দা ঢেকুর তুলবে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি মুসলমান না হতাম, আমি যদি নামাজ না পড়তাম, আমি যদি রমজানে রোজা না করতাম, আমি যদি আল্লাহর পথে না থাকতাম, এত সুন্দর নেয়ামত আমি কখনোই ভোগ করতে পারতাম না। এবার জান্নাতি ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাকে হেদায়েত দান করেছেন। ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ওই আল্লাহ যদি আমাকে হেদায়েত না দিতেন, আমরা কখনো হেদায়েত হতাম না। এটা যখন বান্দা বলবে, এবার আল্লাহ বলবে এদিকে আয়। বলবে কি হলো, আল্লাহ ফের ডাকলে কেন? জান্নাত থেকে বার করে দেবে নাকি? আল্লাহ বলবে শোন, ওয়ানুদু আতিল কুমুল জান্নাতু উরিস্তুমুহা বিমা কুনতুম তা'মালুন। ও জান্নাতি ব্যক্তিরা, ও আমার ইমানদারেরা, আমার পবিত্র বান্দারা, তোমরা এই জান্নাতের ওয়ারিস হয়ে যাও, এই জান্নাতের উত্তরাধিকার হয়ে যাও। এই জান্নাতটা তোমাদের নামেই দিয়ে দিলাম। আর দুনিয়াতে যে ভালো আমল করেছিলে, ওই আমলের বদলা দিয়ে দিলাম। জান্নাতীরা ওই রকম আনন্দে আছে, ওখানে মরণ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমরা যারা বসে আছি, আমাদের মধ্যে কেউ কেউ মরবে না, সবাই বেঁচে থাকবে? বুড়োরা আগে মরবে, তাই তো? আব্বা, বুড়োরা আগে মরবে তো? বুড়োরা আগে মরবে তো? দাদু কাঁধে করে নাতির লাশ নিয়ে কবরে শুইয়ে দিচ্ছে, দেখেছেন না? দেখেন নাই? 36 বছর বয়স, এখনো পর্যন্ত মিথ্যা কথা বলছে, এখনো রমজানের রোজা করে না, খালি বলছে পেটে গ্যাস। কত যে গ্যাস হয়েছে আল্লাহই জানে। ওর পেটটা কেটে আর পাইপ দিয়ে দেখতে পারলে কত মালবার হয়। সারা বছর খাচ্ছে, দম ভরে খাচ্ছে, কি খায় না? সকালবেলা উঠে অমলেট, চপ, ডিম, দুধ, মাছ, দুপুরে 2 কেজি চালের ভাত, রাত্রেবেলা 1 কেজি গোশত আর 500 লিটার দুধ কুতকুত করে খেয়ে শুয়ে পড়ে। আর রমজান মাস আসলে পেটে গ্যাস। ফেরেশতারা কবরে গেছে, বলে দেখি পেটটা দেখি, খোল দেখি। কাফনটা খুলে দেখেছে পেটটা এইরকম। বলে কি করে, কি হলো, রোজা করেছিলিস? বললে না না, পেটে গ্যাস ছিল। এইবার এমন চাপ দেবে, দুটো কবর একদম হাড় হাড্ডি পিষে দেবে। বলে দেখি এবার গ্যাস কেমন বার হচ্ছে, বুঝতে পারলি? গ্যাসটা দেখতে পেলি কেমন বার হচ্ছে?
সেজন্য যারা পুরুষ এসেছেন, নারী এসেছেন, রমজানের রোজা ফরজ, কেউ একটা রোজাও ছাড়বেন না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। রোজা ছাড়বেন না, কারণ এই যে রমজান পেয়েছেন, আগামী যে রমজান আর আসবে এরকম কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন নাই। সেজন্য 5 ওয়াক্ত নামাজও পড়বো আর রমজানের ফরজ রোজা প্রত্যেকে করবো, বলুন ইনশাআল্লাহ। অনেক মা বাচ্চাদের বলে, ওনি ওজা করিস না, ওজা করিস না, তুই এখন ছোট, 16 বছরের ছেলে গোপ উঠে গেছে, ও নাকি ছোট। যার গোপ উঠে গেছে সে মাল ছোট থাকে? রোজা করিস না, তুই পরীক্ষায় নাম্বার কম হবে। খ্যাপা কথাকারে, রোজা করলে আল্লাহ তার পরীক্ষায় রেজাল্ট আরো ভালো করে দেবে, বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তো জান্নাতি ব্যক্তিরা নামাজ কালাম পড়ে ফল টল খেয়ে একদম মনের আনন্দে ঘুরছে। বললে একবার জাহান্নামটা দেখি তো কেমন লাগে। এপারে দেখছে জাহান্নাম, ওপারে এপারে জান্নাত, আর মাঝখানে একটা জায়গা, ওর নাম হচ্ছে আরফ। কি নাম বললাম? আরফ। ওই জান্নাত আর জাহান্নামের মাঝখানে যখন তাদের দৃষ্টি পড়বে, জান্নাতি ব্যক্তিরা যখন জাহান্নামের দিকে তাকিয়েছে, দেখছে ওই রকম ধলাই খাচ্ছে। জান্নাতীরা কি খেয়েছে, কি খেয়েছে বললাম মনে আছে? প্রথমে কি? মাছের কলিজা ভাজা, মাংসের ভুনা, বিভিন্ন ফ্রুটস, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন নানান রকমের ফল খাচ্ছে, আর হুর নিয়ে মনের আনন্দে এনজয় করছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জাহান্নামেরা কি খাবে বলবো? বলে দেবো, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আথীম। সকলে বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জাহান্নামী ব্যক্তিরা যখন বলবে, আল্লাহ আমি ক্ষুধার্ত, আল্লাহ আমাকে খেতে দাও, আল্লাহ আমাকে খাওয়ার ব্যবস্থা করো, জাহান্নামের তলায়, জাহান্নামের গভীরে একটা গাছ রয়েছে, যে গাছের নামটা হলো যাক্কুম। কি নাম? অনেকে শুনে মনে করছে গাছটা মনে হয় ওই মানে আপেল টাপেল নাশপাতির মতো হবে। কি? যাক্কুম ফলটা হলো কাঁটাযুক্ত খাবার। বান্দা যখন বলবে ক্ষুধার্ত, আল্লাহ জাহান্নামী ব্যক্তিদের জন্য, যারা সুস্থ মানুষ রমজান শরীফের মাসে ভালো ভালো সুস্থ মানুষ রোজা রাখে না, দিনের বেলা বিবিকে বলছে রান্না কর, বউ বলছে পারবো না, বলে মেরে কানের রক্ত বার করে দেবো মেরে। এই তুই আমার বৌমার কথা শুনবি না? মায়েদের বলে দিচ্ছি, আর যত মাইকের আওয়াজ যাচ্ছে শুনিয়ে দিচ্ছি, রমজান মাসে স্বামী যদি সুস্থ থাকে, ওকে খাওয়াবেন না, বরং একটা কুকুরকে খাওয়াবেন। স্বামীকে খাওয়াবেন না, পারলে তুমি রান্না করে খাও। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, অসুস্থ, প্যারালাইসিস, ক্যান্সার, ব্রেন টিউমার, ব্রেন স্ট্রোক হয়েছে, কিংবা ওর শরীর পচে মরে যাচ্ছে, দুটো খেতে দাও, অসুবিধা হবে না। সুস্থ মানুষ, জ্যান্ত মানুষ, ওজন করলে 76+, 6 ফুট ওজন, ও হারাম করে দিনের বেলা বউ রান্না করতে হবে কেন? সুস্থ স্বামীর জন্য রমজান মাসে রান্না করে খাওয়ানো গুনাহের কাজ। কি বললাম বুঝতে পারলে না? দরকার হয় বাপের বাড়ি চলে যাবেন রমজান মাস, কিন্তু হারাম করে খাওয়াবেন না। এত বড় নাফরমান, বাচ্চা বাচ্চা ছেলেরা রোজা করছে, বাচ্চা বাচ্চা মেয়েরা রোজা করছে। কলকাতায়, ব্যান্ডেলে, দুর্গাপুরে, আরামবাগে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে, তারপরে বিভিন্ন বড় বড় শহরে 60-65 বছরের লোকগুলো এরকম মোট টেনে নিয়ে যাচ্ছে, ভ্যান ঠেলছে, রিক্সা ঠেলছে। দেখেছেন না? দেখেন নাই? জানে না? বড় বড় বয়স্ক লোকগুলো কাজ করছে মাঠে, আর সবে বিয়ে করেছে, এখন 2 ছেলের বাপ, কচি বউ পে দিনের বেলা হা করে শুয়ে আস, রোজা করেন। আর বউ বলছে রান্না কর, এই রান্না কর। বউ বলছে তুমি এরকম কেন গো, আমি একটু রোজা করছি। রোজা করছে, এখন জন্মাইছে, রোজা আছে, চল ছেড়ে দে। এ পাকা হারাম করলো। এই সমস্ত হারাম করার জন্য জাহান্নামের খাবারটা শুনে নেন। কি? ইন্না শাজারাতাজ যাক্কুম, নিশ্চয়ই কাঁটাযুক্ত ফল, যে ফলটা গলার মধ্যে দেবে, জাহান্নামীরা মনে করবে দারুণ টেস্ট। খেয়ে দেখি কি মনে করবে? দারুণ টেস্ট। যখন গলার মধ্যে ফল যাবে, যাওয়ার সাথে সাথে এইখানে গিয়ে ফলটা বেঁধে যাবে, ভিতরে যাবে না, বাইরেও আসবে না, ভিতরে যাবে না, বাইরেও আসবে না। তখন মনে হবে রব্বানা, এবার মনে হয় মরলে ভালো, আমার জন্য একটু পানি দাও। গলায় যদি কিছু বেঁধে যায়, ওটা ভিতরে প্রবেশ করানোর জন্য কি খাই? পানি খাই। জাহান্নামীরা বলবে আল্লাহ পানি দাও। আল্লাহ এবার পানি
দেবে। কেমন পানি দেবে শুনে নিন কোরআন থেকে। কেমন পানি শুনতে গেলে 30 পারা খুলতে হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। 30 পারা সূরা নাবার পৃষ্ঠার শেষের দিকে আয়াতটা আল্লাহ বলছেন নিশ্চয়ই জাহান্নামীরা জাহান্নাম ওত পেতে বসে আছে পাপিষ্ট ব্যক্তিদেরকে ধরার জন্য। জাহান্নামের লোকেরা সেখানে মরবে না, যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী স্টে করবে, সেখানে মৃত্যু হবে না। আর সেখানে ভালো কোনো কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডার কোনো পানি সেখানে পাবে না। তারা যখন পানি চাইবে তাদের দেয়া হবে ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, উত্তপ্ত ফুটন্ত পানি, রক্ত এবং পুঁজ, রক্ত এবং পুঁজ গ্লাসে গ্লাসে করে জাহান্নামীদের মুখে ভরে দেওয়া হবে। তখন তাদেরকে খেতে দেওয়া হবে। তারা বলবে রব্বানা, পানি কি একটু পাবো না? আল্লাহ বলবে পানি তো তারা পাবে যারা ফজরে সাহারির সময় খেয়েছিল, মাগরিব পর্যন্ত এক ফোঁটা পানি খায়নি, সামান্য খাবার খায়নি। 10 বছর, 12 বছর, 14 বছরের ইমানদার রমজান শরীফের মাস আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রেখেছে। দুপুর বেলা সামনে খাবার এসেছে, আসরের সময় ওযু করতে গিয়েছে, গলাটা পুরো শুকিয়ে গেছে, মনে হচ্ছে একটু পানি ভিতরে দিয়ে খেয়ে নেই। মনে উঠেছে রব্বানা, আমি তো রোজা করছি, এক ফোঁটা পানি ভিতরে যাবে না। 5:48 ইফতার হবে, 5:47 হাতে রুয়াবজার শরবত নিয়ে আর সুন্দর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে আছে। আজান যতক্ষণ হলো না অতক্ষণ পানি খেলো না। আজান যখন শুরু হলো মুখে পানি দেওয়া শুরু হলো। ইফতার করে নিয়েছে, এই 12 ঘন্টা 14 ঘন্টা পানি খায় নাই যারা, জান্নাতে আল্লাহর রসুলের হাতে কৌসারের পানি পাবে তারা। আর দিনের বেলা কুকুর ছাগলের মতো সবার সামনে বসে বসে খেয়েছে যারা, রক্ত আর পুঁজু পাবে তারা। নাউজুবিল্লাহ বলার ইচ্ছা হলো না? চয়েস আপনার, চয়েস আপনার। দোকানে গেলে বিভিন্ন রকমের মাল বার করে, এই সাইজটা দেখো, বললে এই সাইজের আর অন্য কালার নাই, বললে হ্যাঁ আর 3-4টে কালার হবে, ব্লু হবে, হোয়াইট হবে, ইয়েলো হবে, গ্রিন হবে, বিভিন্ন কালার হবে। বলে একটু 32 সাইজের, 32 সাইজের 4টে মাল দেখিয়েছে, 4 রকম কালার। চয়েস, চয়েস কি? চয়েস আপনার। এখন একদিকে জান্নাতের খাবার আর একদিকে জাহান্নামের খাবার, কি কি কাজ করলে কি কি সব বলে দিচ্ছি তো। এগুলো আমি বানাচ্ছি না, আল্লাহর কালাম থেকে শোনাচ্ছি। এই যে কথাগুলো এখানে বসিয়ে কে বলাচ্ছেন? কে বলাচ্ছেন? আমার বাবার ক্ষমতা আছে একটা কথা বলার? আছে আছে আছে। আর আপনারা যে শুনছেন আপনাদেরকে কে বসিয়ে রেখেছে? আমার আল্লাহ। আল্লাহ যেন আমাদের এইভাবে সবাইকে জান্নাতে বসার জায়গা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা খেয়ে নিয়েছে, আনন্দ করছে, আর জাহান্নামীরা রক্ত আর পুঁজ খাচ্ছে। ছি 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 ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। যখন রক্ত আর পুঁজ খাচ্ছে তখন উপরে জান্নাতি ব্যক্তিরা যে খাবার খাচ্ছে না, বলছে ও ভাই একটু না, ও ভাই একটু দিবি? হাত পাতবে কাদের কাছে? জান্নাতীদের কাছে। ও একটু দে না বাবা, একটু খাবার দাও না। বললি এরকম কথা আছে? ওয়ানাদা, কি নাই কোরআনে? ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। 8 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 51 নম্বর আয়াত, সূরার নাম আরব। কোরআন শোনাচ্ছে ওয়ানাদা আসহাবুন নার
আমার জাহান্নামের বাসিন্দা, জাহান্নামের অধিবাসী যারা জাহান্নাম থেকে বসে বসে জান্নাতি ব্যক্তিদের খাবারগুলো দেখবে আর চোখ ফেটে পানি আসবে, বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। ও জান্নাতি ভাইরা, আরে ভাই তোরা তো ইফতার করেছিলিস, আমরা তো রোজা রাখতে পারি নাই। তোরা নামাজ পড়েছিলিস, আমরা নামাজ পড়তে পারি নাই, ইচ্ছা করে মসজিদে যাই নাই। তোমরা দান সদকা করেছিলে, আমরা দান সদকা করি নাই। তোমরা আল্লাহকে দিকে ভয় করেছিলে, আমরা ছিলাম নামমাত্র মুসলমান, কিন্তু একই সঙ্গে খেয়েছি, একই সঙ্গে ঘুমিয়েছি, একই পাড়ায় বাস করেছি, একসঙ্গে ভোট দিতে গেছি, একসঙ্গে চাষ করেছি, একসঙ্গে দোকান করেছি, সবকিছু করেছি, একসঙ্গে তাস খেলেছি, জুয়া খেলেছি। এখন তোমরা তওবা করে রমজান মাসে নিজেকে পরিবর্তন করে এখন আল্লাহর জান্নাতে চলে গেছো। তোমরা তো ভালো ভালো খাবার পাচ্ছ, আমাদের রক্ত আর পুঁজ আর জাক্কুম কাঁটাযুক্ত খাবার দিচ্ছে। ও জান্নাতি ভাইরা, একটু খাবার আমাদের দিকে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের যে রুজি দিয়েছে সবগুলো তোমরা খাও, আর যেগুলো খেতে পাচ্ছ না ওগুলো একটু দাও, ফেলে দেবে তো আমার দাও। কি গো, পানি খাচ্ছ খাও, এক ফোঁটা দু ফোঁটা পানি একটু ছুঁড়ে দাও। জান্নাতি ব্যক্তিগুলি উপর থেকে তখন জাহান্নামীদের মুখের উপর জবাব দেবে, কি বলবে? কোরআন শোনাচ্ছে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতি ব্যক্তিদের খাবারগুলি, নেয়ামতগুলি, এগুলি আল্লাহ জাহান্নামীদের জন্য করেছে হারাম। কোথায় যাবে বড়াব্বা, কোথায় যাবে বলো? এজন্য দুনিয়াতে কোন খাবার খাবেন, কোন ঘরে থাকবেন, হিসাবটা মিল করে নিন। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে বাবা। সামনে রমজান আসছে, রমজান আসা মানে আল্লাহ আমাদের সুযোগ করে দিচ্ছেন বান্দা যেন পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাস যখন শুরু হয় তখন জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। ইবলিস যে শয়তান খবিস, ওইটার পায়ে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। আর আল্লাহর জান্নাতের হুরেরা আল্লাহর পবিত্র রোজাদার বান্দাদের জন্য তারা ওয়েটিং রুমে ওয়েট করে আর বলে, ও রোজাদার ব্যক্তিরা, ও নামাজিরা, আর কতদিন তোমাদের জন্য অপেক্ষা করবে বলো? কবে তোমরা আমার কাছে ফিরে আসবে বলো? রমজান মাস আসলে যারা তওবা করে ইস্তিগফার করে নামাজটা ধরে নেবে, নামাজ ছাড়বে না, মিথ্যা ছেড়ে দেবে, জিনা ব্যভিচার ছেড়ে দেবে, হারাম ছেড়ে দেবে, হিংসা ত্যাগ করবে, 5 ওয়াক্ত নামাজ এবং রোজা আদায় করবে, ওই রোজাদার ব্যক্তিদের জন্য স্পেশাল একটা জান্নাত রয়েছে, যে জান্নাতের নাম হচ্ছে জান্নাতুর রাইহান। জোরে বলুন সুবহানাল্লাহ। রাইহান নামক জান্নাত দিয়ে আল্লাহর জান্নাতি ব্যক্তিদের সাথে রোজাদার ব্যক্তিরা সেদিন প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাই সকলে রোজা রাখার নিয়ত করেছেন তো? ইনশাআল্লাহ মৃত্যু হয় তাও ভালো, কিন্তু রোজা ছাড়বো না। কারণ রোজার মাসে যদি কেউ খালেস নিয়েতে বিশুদ্ধ অন্তরে আল্লাহ সন্তুষ্টির জন্য একটা রোজা অন্তত রাখে, মিনিমাম, রোজা তো ফরজ, যদি একটা রোজা কোনো ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারে, 70 বছরের দূরে থেকে সরিয়ে রাখা হবে, জাহান্নাম থেকে 70 বছর দূরে সরিয়ে রাখা হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। সুবহানাল্লাহ বলবেন না? রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে।
বলে যে আপনি গজল বলে সময় নষ্ট করছেন। না ভাই, এর পিছনে হাদিস আছে। কেন আপনাদের সময়টা আমি নষ্ট করব? সময়ের অনেক দাম আছে না নাই? কথা বলছেন না, দাম আছে না নাই? কিছু মনে করবেন না, কিছু কিছু বক্তা, বলবো না বলবো না বলবো, কমিটি দাওয়াত করেছে অনেক বড় আশা করে, সময় দিয়েছে 1 ঘন্টা 30 মিনিট, মানে 1.5 ঘন্টা। ক ঘন্টা বাবা? এই যারা শিক্ষিত ছেলে, একটু সচেতন ব্যক্তি, তারা ভালো করে শুনুন। আর যারা ঘুম লেগেছে শুয়ে পড়ুন, সিট খালি আছে। কি বুঝলেন? 1.5 ঘন্টা সময় দিয়েছে, রাত 8:30 থেকে, বা রাত আমার সময় 10:30 থেকে, 10:30 থেকে ধরুন 12টা সাপোজ। এবার আমি উঠে প্রথম কি করলাম? সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম। সালাম দিচ্ছি সব, ওয়ালাইকুম আসসালাম, ফের সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ। টান দিতে দিতে খুতবা পড়েছে, ভালো আলহামদুলিল্লাহ, খুতবা পড়তে হবে। এবার কি বলছি জানেন? দরুদ শরীফ একটা পড়লো, একটা গজল ধরলো, খুব সুন্দর। 15 মিনিট হয়ে গেল, আবার একটা ধরলো, করতে করতে 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। শ্রোতারা মনে করছে বক্তব্যটা কখন শুরু করবে, কখন টাইম শেষ হয়ে বাড়ি চলে গেছে। এই 20-22 দিন আগে উত্তর 24 পরগনায় স্বরূপনগর বলে একটা জায়গা আছে, আমার টাইম 11টা থেকে। একটা ছেলে কি বলছে, হুজুর আমি সবে মাওলানা হয়েছি, তো একটু 2-4 কথা বলবো। বলুন। কি গো, শুধু বক্তাকে বলতে হবে? আপনাদের মধ্যে যদি কেউ কোরআনের একটা আয়াত ভালো করে শেখে, বা নবীর একটা হাদিস যদি জানে, তিনি যদি বলে যে আমি কিছু বলবো, কেউ মানা করবে? আরে হ্যাঁ না বলেন না, যে কেউ বলতে পারে, বলবো। 10 মিনিট সময় দেয়া হয়েছে খ্যাপার, ও উঠে 7 মিনিট দেখে শুধু খালি ওই টাইম পাস করে যাচ্ছে। ওই নাহমাদুন আস্তানি বলতে বলতে পুরো 7 মিনিট, হাতে 3 মিনিট বাকি আছে, সবে দেখি বক্তব্য ধরেছে। ভাই জানেরা, আব্বা জানেরা, আম্মা জানেরা, তুই টাইম হয়েছে, বাড়ি গিয়ে আবার খালা ফালা কর, আর আব্বা মাও করে লাভ নাই। আমরা মুসলমানরা এতটা অসচেতন, সময়ের কোনো গুরুত্ব আমাদের কাছে নাই। জুমার দিন আজান হচ্ছে 12টায়, ও গোসল করতে নেমেছে 12:15। নামাজ কখন পড়তে যাবে? কি হয় না হয় কি হয় না? জুমার দিন আজান শুরু হয়েছে, আপনার এখানে কটা আজান হয়? 12:15 আজান হয়, আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে যে কাজ থাকুক, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দোকান পাট, ক্ষেত খামার, কলকারখানা, সমস্ত কাজকে তুমি ক্লোজ করে দাও, সমস্ত কাজকে তুমি অফ করে একদম ফাস্ট, ভেরি ফাস্ট, দ্রুত পোশাক পরে আল্লাহর ঘরের দিকে হাজিরা দাও। এটা অর্ডার করেছেন কে? কোন মৌলভী সাহেব, কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব? আল্লাহ বলছেন জুমার দিনে আজান হলে কাজ বন্ধ করে দিয়ে মসজিদে চলে যাও, আমার জিকিরের দিকে, আমার নামাজের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর আল্লাহ বলেছে, তুমি বলতে পারবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ বলেন। 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে 9 নম্বর আয়াত, সূরার নাম জুমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ইমানদারেরা যারা ঈমান এনেছো, ইদা যখন নুদিয়া লিস-সালাতি নামাজের জন্য ডাকা হবে, মিয়াউমিল জুমআতি জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ আমার জিকিরের দিকে, আমার নামাজের দিকে তোমরা দ্রুত চলে এসো। আর নবী বললেন জুমার দিনে প্রথম কাতারে যারা দাঁড়িয়ে নামাজ পড়বে, ফার্স্ট যারা প্রবেশ করবে তাদের উট কুরবানির সওয়াব দেবে, দ্বিতীয় যারা আসবে তারা গরু কুরবানির সওয়াব পাবে, 3 নম্বরে আসবে যারা ছাগল কুরবানির সওয়াব পাবে, 4 নম্বরে আসবে যারা মুরগি সৎকার সওয়াব পাবে, আর 5 নম্বরে আসবে যারা মুরগির ডিমের, 6 নম্বরে ঘোড়ার ডিম। ডিম তো শেষ হয়ে গেছে, আর কি পাবে? তাই সকলে নিয়ত করুন জুমার দিন আগে যাব,
ইনশাআল্লাহ বলেন। আগে মসজিদে প্রবেশ করে প্রথমেই 2 রাকাত নামাজ, ওই নামাজটার নাম হলো দাখলুল মসজিদ, দাখলুল মাসাজিদ। আল্লাহর নবী বলেন ইজা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালা তাজলিস হাত্তা ইউসাল্লি রাকাআতাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে প্রবেশ করে তুমি বসবে না। তাহলে কি করব, দাঁড়িয়ে থাকবো নাকি? না, আগে 2 রাকাত নামাজ, তারপরে তুমি বসবে। সুবহানাল্লাহ বলেন। আমরা 10:30টার সময় গিয়ে বসে বসে সামনে ঝিমুচ্ছে, ঝিমিয়ে 8:30টার সময় 2 রাকাত নামাজ পড়ছে। তো সুন্নাত হয়েছে, নামাজ হচ্ছে, কিন্তু নামাজের সুন্নাত তো আছে। কি বলছি বুঝতে পারছেন না? প্রত্যেকটা জিনিস একটা নিয়ম আছে। একটা লোকের সঙ্গে দেখা হলো, আপনি 5 মিনিট বলেন ভাই ভালো আছো, বাড়ির খবরটাও সব ভালো, তোমার এই শাশুড়ি নাকি শরীর খারাপ শুনছিলাম, তারপরে বলছে আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা কি নিয়ম হলো? কি বলছি বুঝতে পারছেন না? 5 মিনিট কথা বলে নিয়ে বলছে আসসালামু আলাইকুম, এ কি হোয়াট? এটা যেন না হয়। ঠিক মসজিদে আগে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তো কি শোনাচ্ছিলাম? রোজা সম্পর্কে একটা হাদিস শোনাচ্ছি।